বেটার লাইফে আগে জানলে আমি এদিক দিয়ে ইউটার্ন নিতে পারতাম। কোথায় যাবেন? এটা যাত্রাবাড়ি ফ্লাইওভারটা গোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এখন পাঠাতে ভাই সবাইকে অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে। কারণ একটা সেকেন্ড আমি একটু গুগলে দেখি, হ্যাঁ কোন রোডটা একটু ফাঁকা আছে। এই ট্রিপটা দিয়ে মনে হলো যে আমার বয়স 5 বছর কমে গেছে, না সরি বাইরে গেছে। দেখেন এখানে কতগুলো বাইক দাঁড়ায় আছে, দেখছেন আপনি? এই যে দেখেন সিরিয়ালের সব বাইক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন ঠিক 7টা বাজে, আর বাসা থেকে মাত্রই বের হইলাম। কারণ দেখেন ভাই কি সুন্দর একটা রোদ উঠছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন রোদের মুখ দেখছি ভাই, তখন খুব আনন্দ লাগতেছিল। কারণ হচ্ছে যে এতদিন খালি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, কোনো রোদ টোদ ছিল না। বের হয়েছি আর পাঠা হয়েছে একটা কল ঢুকছে। কলটা একটু ছোট ট্রিপ, বাট তারপরেও ভালো হয়েছে যে সকাল সকাল একটা ট্রিপ পাইলাম। 4 কিলোমিটার রাস্তা। তো যাচ্ছি এখন যাত্রীকে পিক করার জন্য। তো ঠিক আছে চলেন, যাত্রীকে আগে আমি বাইকে উঠাইনি, বাইকে উঠায় তারপরে সারাদিন লাগলে আপনাদের সাথে কথা বলবো। বেটার লাইফে আগে জানলে আমি এদিক দিয়ে ইউটার্ন নিতে পারতাম। আপনার লোকেশন দেখাইছে ওই সামনে, তো আমি ওইখানে চলে গেছি। আচ্ছা যাক, ভালো হয়েছে, ঠিক আছে। কমলাপুর কি রেলওয়ে স্টেশন? আলহামদুলিল্লাহ যাত্রীকে আমি পিক করে নিলাম। আর যাত্রীদের হচ্ছে 7:30-এর ট্রেন। ঘড়িতে 7:07 বাজে। অবশ্য যাইতে 10 মিনিটও লাগবে না আশা করি। তো রাস্তার দূরত্ব আছে 4.12 কিলোমিটার। পাঠাচ্ছে আমাকে ভাড়া দেবে 102 টাকা। এর মধ্যে আবার 15% কমিশন আছে। চলেন সকাল সকাল যাত্রীকে নিয়ে যাই আগে কমলাপুর। আমার কাছে দেন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ সকাল সকাল 100 টাকা ট্রিপ দিলাম একটা কমলাপুর। আসতে সময় লাগছে কত 7 মিনিটের মতো লাগছে। তো অনেক দ্রুত নিয়ে আসলাম। অবশ্য রাস্তায় কোনো জ্যাম ট্যাম ছিল না, যার কারণে সময় লাগেনি। তো এখন আরেকটা ট্রিপ দরকার, দেখি আরেকটা ট্রিপ নিতে পারি কিনা। আসেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শিওর, ওঠেন। বাইরে ভাই অনেকক্ষণ পরে কমলাপুর থেকে একটা ট্রিপ নিতে পারলাম। কমলাপুরে ভাই মানুষ আছে, কিন্তু ওই তুলনায় কোনো যাত্রী নেই। তো অবশেষে কিন্তু আমি একটা ট্রিপ নিতে পারলাম। ট্রিপটা ছোট ট্রিপ। যাত্রী কমলাপুর থেকে নিয়ে যেতেছি আমি বেইলি রোড। তবে আমি ভাড়া পাবো 130 টাকা। তো এখানে আমি একটু ট্রিক্স খাটাইছি। ট্রিক্সটা হচ্ছে যে সবাই ওনার কাছ থেকে 150 টাকা চাইতেছিল, তো উনি যাবে না। ওনার কোনো ভাড়া টাড়া বলেনি। তো আমার কাছে যখন আসছে তখন আমাকে বলতেছি যে ভাই চলেন, কত টাকা লাগবে? আমি বললাম যে ভাই 130 টাকা দিয়েন। কারণ আমি যেটা খেয়াল করলাম যে সবাই 150 টাকা বলতেছে, সবাই যেহেতু 150 টাকা বলতেছে যাচ্ছে না, তো আমি 20 টাকা কমাই বলি। তো এই ট্রিক্সটা কাজে দিছে ভাই। ঘড়িতে সময় এখন 7:45। ঠিক আছে চলেন যাত্রীকে নিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার লোকেশনে আসতেছি। হ্যাঁ আমি ভাবছি আপনি নামবেন বেইলি রোড, মানে হচ্ছে ওইটা জানি আমরা। আপনি যদি বিকারুন্নেসা বলতেন বা মনোহরা বলতেন তাহলে আমরা বুঝতাম আর কি এইটা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সময় লাগছে 9 মিনিট। 130 টাকা পাইছি ভাই। তো এখানে ঢুকতে ঢুকতে কিন্তু আরেকটা ট্রিপ আমি ধরছি, পাঠা ব্যবসায়ী। ওই ট্রিপটা ঢুকছে আমার। তো এখন আবার যেই ট্রিপটা ধরলাম পাঠা ব্যবসায়ী, সেই ট্রিপের যাত্রীকে আমি পিক করব। যাত্রী বলছে কোথায়? চায়ের দোকান। আপনি কোথায় যাবেন? এটা যাত্রাবাড়ি ফ্লাইওভারটা গোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ যাত্রীকে আমি পিক করে নিলাম। তো যাচ্ছি এখন আমি শনি একরা। পাঠা ব্যবসা আমাকে ভাড়া দেখাইছে 176 টাকা, আর দূরত্ব আছে 9 কিলোমিটার। যাত্রীকে নিয়ে এখন আমি মৎস্যপুর ক্রস করলাম। আর গুগল আমাকে দেখাইতেছে এখন আরো 15 মিনিট সময় লাগবে, আর দূরত্ব আছে আরো 6 কিলোমিটার। আপনারা একটু টাইমিংটা হিসাব করেন যে আসলে কি 15 মিনিট লাগবে কিনা। এখন বাজে হচ্ছে 7:58। গুগল আমাকে জানাইতেছে এখনো 14 মিনিট লাগবে, তাহলে 7:13-র মধ্যে পৌঁছায় যাবো। তো আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। কারণ আপনাদের এক একটা শেয়ার কিন্তু আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য কিন্তু ইন্সপায়ার করে। আপনারা যত বেশি শেয়ার করবেন আমি তত বেশি ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে চলেন যাত্রীকে তার গন্তব্যস্থলে নিয়ে যাই। যেই জ্যাম লাগছে ইউটার্ন নিব কোন জায়গা থেকে? না আমি ঢাকা থেকে ঢুকবো আবার। মাতুয়াল থেকে? ওরে আল্লাহ, 150 টাকা আসছে ভাই। আপনার 26 টাকা ডিসকাউন্ট। এখন পাঠাতে ভাই সবাইকে অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামাই দিলাম, তার গন্তব্যস্থলে 150 টাকা ভাড়া পাইছি আর 26 টাকা ডিসকাউন্ট। ওই 26 টাকা আমার পাঠা ওয়ালেটে জমা হয়ে যাবে, মানে 176 টাকাই পাইছি। দেখেন এই যে ঘড়িতে সময় কিন্তু এখন বাজে 8:09, অর্থাৎ গুগল আমাকে যে টাইমটা দেখাইছে ওই টাইমটা কিন্তু আসলে মিলে নাই। কারণ গুগল আমাকে দেখাইছিল 15 মিনিট লাগবে, তো সময় কিন্তু লাগছে 12 মিনিট। তো এখন ভাই যাত্রাবাড়ি থেকে যাওয়াটা কিন্তু একটু ঝামেলার, কারণ শনি একরার যেই রাস্তাটা ছিল, যে ব্রিজের নিচের রাস্তা, ওটা নাকি বন্ধ করে দিচ্ছে। ইউটার্ন নিতে হইলে আমার যাইতে হবে সেই মাতোয়ায়, মানে এখান থেকে ধরেন আরো মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা, সেখান থেকে ইউটার্ন নিতে হবে। কি একটা ঝামেলা বলেন তো। তাই এখন একটা গলি দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে বেরোইতে চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ঠিক আছে চলেন সরাসরি আরেকটা যাত্রী নিয়ে তারপর আবার আমি ব্যাক করতেছি। ভাই কল তো আর একটা পাইছি, আল্লাহ জানে লোড হইতাছে, তো রিসিভ হইছে। আমার ভাই নেটওয়ার্ক অনেক ঝামেলা করতেছে বুঝছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি এই যে সিঙ্গারের শোরুমটার এখানে আছি, যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে। আমি সরকারের মাথায় থাকবো। হ্যাঁ থাকেন থাকেন, আমি আসতেছি ভাই। ট্রিপটা আমি পাইছি 228 টাকা ট্রিপটা অ্যাকসেপ্ট করছি। দেখেন এখনো লোড হইতেছে, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। দেখেন এই যে লোড হচ্ছে, মানে আমার নেটওয়ার্কে ঝামেলা করতেছে না কিসে ঝামেলা করতেছে আমি বুঝতেছি না। ট্রিপ কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে, যাত্রী আমাকে কলও দিছে। তো ঠিক আছে চলেন যাত্রীকে আগে আমি দ্রুত পিক আপ করি। নেন, আপনি কি ইয়েতে যাবেন আপু, মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটি? মহাখালী ব্র্যাক, হ্যাঁ। ওকে ঠিক আছে। তারপরে গুলশান দিয়ে হাতিঝিল দিয়ে চলে গেলেই হবে। অনেক জ্যাম, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের উপরে জ্যাম অনেক। মাত্র আসলাম তো, ডান দিক দিয়ে গেলে তো আরো জ্যাম আপু। দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু গুগলে দেখি হ্যাঁ কোন রোডটা একটু ফাঁকা আছে। বাবা উপর দিয়ে গেলে 1 ঘন্টা দেখাই যাচ্ছে। যাত্রীকে আমি পিক করছি, তো তাকে নিয়ে যেতেছি আমি মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটির ওইখানে। আর এটাও পাঠাও অ্যাপসে ধরছি। পাঠাও অ্যাপসে আমার ভাড়া আসছে 228 টাকা। রাস্তার দূরত্ব আছে 12 কিলোমিটার। গুগল দেখাচ্ছে 34 মিনিট সময় লাগবে। ঠিক আছে যাই দেখি কত মিনিট লাগে। ঘড়িতে সময় এখন 8:30 বাজে। ভাইরে ভাই, যদি আমার মনে থাকে তাইলে যাত্রাবাড়ির আসার আগে আমি আরো 99 বার ভাববো, কারণ আজকে আমার ঝান্ডা শেষ হয়ে গেছে যাত্রাবাড়ি ট্রিপ নিয়ে এসে। প্রথমত ভাই রোড হইতেছে সব কাটা, ইউ টার্নের কোনো জায়গা নাই। আর সবচেয়ে বেশি জ্যাম লাগাইছে হচ্ছে বাসওয়ালারা, কারণ এটা হচ্ছে ওদের ডিস্ট্যান্ট। তো উল্টা পাল্টা গাড়ি ঢুকায় রাখছে, বাম পাশের রাস্তা তারা একদম ব্লক করে রাখছে। তো দুজন ড্রাইভারকে বললাম যে ভাই কেন আপনারা বাম পাশের রাস্তাটা বন্ধ করে রাখছেন, ছেড়ে দিলে তো আমরা চলে যেতে পারি। বলতেছে যে ভাই আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আপনারা বসে থাকেন। ভাই এটা কোনো কথা? বাস তো আর ভাই চিপা চাপাতে বেরোতে পারবে না, কিন্তু হোন্ডা তো ভাই বেরোয় যাবে। তো শুধু শুধু ভাই আমাদেরকে জ্যামে আটকে রাখছিল। অনেক কষ্ট করে বেরোইছি ভাই, আমার আজকে শিক্ষা হয়েছে। এরপরে আমি যাত্রাবাড়ি বা সায়দাবাদ কোন ট্রিপ আনলে 99 বার ভাববো যে আমি কি ট্রিপটা নিব কিনা। তো রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। আজকে মনে হইতেছে যে বিশ্ব জ্যাম দিবস, কারণ যেই রোডে ঢুকতেছি ওই রোডেই জ্যাম। তো কি যে যুদ্ধ করে ভাই হাতিঝিল পর্যন্ত আসলাম শর্টকাটের জন্য, যেই রোড দিয়ে ঢুকতেছি ওই রোডেই জ্যাম। এখানটা রাখবো। এই ট্রিপটা দিয়ে মনে হলো যে আমার বয়স 5 বছর কমে গেছে, না সরি বাইরে গেছে। 234 টাকা আসছে। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। 240 টাকার জন্য ভাই আজকে সেই লেভেলের একটা খাটনি দিলাম এই 240 টাকা ট্রিপ মারার জন্য। প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আর সময় লাগছে প্রচুর, কারণ এখন বাজে 9:18। এই ট্রিপটা কমপ্লিট করার আগ পর্যন্ত আমি ইনকাম করছিলাম 405 টাকা, আর এখন আমি পাইছি হচ্ছে 240 টাকা। 240 যাক আলহামদুলিল্লাহ, 645 টাকা এখন পর্যন্ত ইনকাম। সময় লাগছে 2.5 ঘন্টা। এখন অবশ্য 9:30 বেজে গেছে। এখন আমি যাইতে থাকবো আস্তে আস্তে অফিসের দিকে। যদি অফিসের দিকে আশেপাশে কোনো ট্রিপ পাই তাহলে আরেকটা ট্রিপ দিতে পারবো, আর যদি না পাই তাহলে কিছু করার নাই, আর দিতে পারবো না। এখন আসলে ভাই এদিকে দাঁড়ায় লাভ নেই। দেখেন এখানে কতগুলো বাইক দাঁড়ায় আছে, দেখছেন আপনি? এই যে দেখেন সিরিয়ালে সব বাইক রেস্ট নিতেছে, কারণ মহাখালী সকালবেলা তেমন একটা ট্রিপ পাওয়া যায় না। যদি আপনার ভাগ্যে মিলে যায় তাহলে আপনি পাইতে পারেন। তো আমি আর এদিকে দাঁড়ায় এখন সময় নষ্ট করবো না। অ্যাপসটা আমার অন আছে, আস্তে আস্তে অফিসের দিকে আগাইতেছি। যদি অ্যাপসে কোনো কল ঢুকে তাহলে তো ইনশাল্লাহ নিয়ে যাব। ভাই মনে তো হইতেছে আজকে আর ট্রিপ দিতে পারবো না, কারণ অ্যাপসে কোনো কল ঢুকে নাই। আর মহাখালীর এখানে এসে একটু দাঁড়াইছিলাম, 1 কাপ চা খাইলাম। তো ততক্ষণে যেহেতু অ্যাপসে কল ঢুকে নাই, তো এখন আর আমি পাবো না, তাই আমি অফিসের দিকে চলে যেতেছি। তো আজকে খরচের হিসাবটা আপনাদেরকে আমি দিয়ে দিই। তো আজকে আমি সকালবেলা বের হয়েছি 7টার সময়, আর 7টার সময় বের হয়ে আমি এখন পর্যন্ত টোটাল ট্রিপ দিছি 4টা। 9:30 পর্যন্ত ট্রিপ কমপ্লিট করছি আর কি। তো 2.5 ঘন্টার ভিতরে 4টা ট্রিপ কমপ্লিট। এর মধ্যে আমি ইনকাম করে ফেলছি 645 টাকা। আর আমি আজকে পাঠাওতে 3টা ট্রিপ কমপ্লিট করছি। 3 ট্রিপে আমার আজকে পাঠাও কমিশন কাটছে 50 টাকা। 645 টাকা ইনকাম করতে আজকে আমার টোটাল বাইক চালাইতে হয়েছে 34 কিলোমিটার। আর 34 কিলোমিটারে আমি আপনার 75 টাকা মাইনাস করি, তাহলে সব খরচ টরচ বাদ দিয়ে আজকে আমি টোটাল প্রফিট রাখলাম 520 টাকা। এই সামান্য টাকার জন্য ভাই এত কষ্ট। রাইড শেয়ারটা আসলে মুখের কথা না, রাইড শেয়ারটা যারা করে তারাই বুঝে যে এই রাইড শেয়ারের ভিতরে কত জ্বালা, কত কষ্ট, কত ধৈর্য, কত কিছু আছে। তো আপনি যদি রাইড শেয়ারে নামতে চান তাহলে আপনার মাথায় অবশ্যই এটা থাকতে হবে যে আপনার যথেষ্ট পরিমাণে ধৈর্য থাকতে হবে ভাই, এবং আপনার অনেক কষ্ট করতে হবে। কষ্ট যদি না করতে পারেন আপনি এই পেশায় আইসেন না, কারণ আমি জাস্ট 2.5 ঘন্টা বাইক চালাইছি, তাতেই আমার কাছে অনেক বেশি কষ্ট হইতেছে। মনে হচ্ছে হাত পা ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে। তাহলে আপনি ভাবেন যারা 10 ঘন্টা 12 ঘন্টা বাইক চালায় তাদের কি অবস্থা হইতে পারে। তো আমি আবারও আপনাদেরকে সতর্ক করে দিতেছি, চাকরি বাকরি ছাড়া রাইড শেয়ারের পেশায় আসতে চাইতেছেন তারা এই কাজটা ভুলেও করবেন না। যদি আপনি পার্ট টাইম হিসেবে করতে চান তাহলে চাইলে করতে পারেন, তবে চাকরি বাকরি ছাড়া আপনি এই পেশায় কখনো আইসেন না ভাই। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পারলে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অফিসের কাছাকাছি আসছি, আর এখন একটা ট্রিপ ঢুকছে 131 টাকা। এই ট্রিপকে ধরা সম্ভব না, কারণ অফিসের টাইম হয়ে গেছে। এটাই বলে কপাল। মহাখালী দাঁড়ায় আছি ট্রিপের জন্য, ট্রিপ নাই, আর এখানে আইসা যাক সমস্যা নাই। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।